তো তিনি লোকটা ছিলেন কালো, ঠোঁট দুটো মোটা ছিলেন, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত জ্ঞানের কথা বলতেন। তার কথাগুলো আল্লাহর কাছে এত বেশি ভালো লাগলো, আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনে পুট করে দিলেন মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তিনি একজন নবীও ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু তার কথাগুলো আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, তার নামের উপর আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, লোকমানে হাকিম একদিন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক ইলহাম পাঠাইলেন লোকমান হাকিম, ইলহামের মাধ্যমে জানাইলেন, লোকমান তোমাকে আমি হুকুমত আর হিকমত দুইটা তোমাকে তোমার ইচ্ছায় দিলাম। তার মানে তোমাকে ক্ষমতাও দিতে চাই, অথবা তোমাকে জ্ঞানের রাজ্য দান করতে চাই, তুমি কোনটা নিবা? কে ঘুমাই গেছেন? তোমাকে জগতের ভিতরে ক্ষমতা দিতে চাই, অথবা তোমাকে জ্ঞানের ক্ষমতা দিতে চাই, তুমি কোনটা নিবা? হযরতে লোকমানে হাকিম ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি বাছাইটা আমাকে করতে দাও, বাছাইটা আমাকে করতে দাও, তাহলে আমি হুকুমত চাই না, আমি হিকমত চাই, আমি জমিনের ক্ষমতা চাই না, আমি তোমার জ্ঞানের ক্ষমতা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। বলা যায়? সবাই বলেন, আওয়াজ করে বলেন। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তোলে কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা জোরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। শ্রবণ ধারা আনলো প্লাবন, নিভিল পৃথিবীর সকল দহন, আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু, সাহারা পেল ছায়া তরু, তুমি দিলে সব রহমের দ্বার খুলে, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। একটু জিকির করি সবাই, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা আমল দিয়ে বাঁচব না, পিতা মাতা থাকবে না, সুপারিশ না পাইলে নবীর, সুপারিশ না পাইলে নবীর, নাজাত আমার হবে না। লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইজ্জত হুরমত চাইলাম না, ধন দৌলত লাগবে না, তোমার দিদার নসিব করো, তোমার দিদার নসিব করো, এই তো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাওয়াই খোলা মস্তানজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজারে আজকে এই ইসালে সব ওয়াজদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি অত্যন্ত সুন্দর করে আপনাদের আলোচনা শুনিয়েছেন, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ ফখরুজ্জামান মোল্লা মাদ্দাজিল্লাহুল আলী, প্রিন্সিপাল জয়নগর MU সিনিয়র আলিম মাদ্রাসা, এবং তার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, অত্যন্ত সুন্দর করে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি SM আব্দুল মমিন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। এবং তার আগে আলোচনা করেছেন আজকে মাহফিলের সভাপতি, যিনি ছিলেন হুজুরের পাশেই বসা বড় সাহেব কেবলা, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট্ট আদরের বাবাজিরা, স্টেজের বাম দিকে বসে আছেন আমার বোনেরা, মাইকের আওয়াজ শুনছেন অনেক বাসা থেকে। আজকে এই মুহূর্তে আল্লাহর দরবারে হাজার লক্ষ কোটি শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে বাগানে জান্নাতি মেহমান করে বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন না বাবা। যেভাবে বসে আছি, করোনা ভাইরাস প্রত্যেককে আক্রমণ করার কথা ছিল, কথা ঠিক? থিওরি অনুসারে রহমত আছে কার? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কত সেফটির ভিতরে চলছে, ওরে কি ছাড় দিছিল? আমাদের উপর কার রহমত আছে? যে আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতি বাগানে আমাদের আশার বাসার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের স্থল থেকে, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে জবান করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার থেকে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণদের মাথার মুকুট, শামসুল হেদায়েত, বদরুদ্দোজা, আফতাবে খোদা, নবিয়ুস সাকালাইন, নবিউল হারামাইন, নবিউল শরফাইন, ইমামুল মুরতাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হওয়ার এই মহান সৌভাগ্য, এই মহান সৌভাগ্য লাভ করেছি বিনা দরখাস্তে, আলহামদুলিল্লাহ। আমাকে যদি আপনি প্রশ্ন করেন, এই আকাশের নিচে জমিনের উপরে হুজুর আপনি সবচেয়ে খুশি কেন,
কি পেয়ে, আল্লাহর কোন নিয়ামত পেয়ে আপনি খুশি? আমি বলবো শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশির কিছুই হতে পারে না। আমি আলোচনার শুরুতে মা বোন যেখানে বসে আছেন, ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন, ডানে বামে যেন মেহেরবানি করে শব্দ না হয়, আমার কথা বলতে কষ্ট হবে। একটা সাবজেক্টের উপরে কথা বলতে গিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, সেখানে কথা বললে ডিস্টার্ব হলে মনোযোগ অন্যদিকে চলে যায়, সেদিকে আপনারা খেয়াল করবেন। প্রিয় ভাইরা, আপনারা এসেছেন এক অলির দরবারে, অলির মাজারে আজকে মাহফিলে, ঠিক কিনা ভাইরা? আজকে আমরা অলিদের জীবনের উপরে, অলিদের চরিত্র সম্পর্কে কিছু কথা আমরা শুনব, ঠিক কিনা বলুন? দুঃখের বিষয় হলো সত্য, এদেশে যুগ যুগ ধরে নয়, শতাব্দী ধরে, তার থেকে বহু পূর্বে এদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিরা। কথা ঠিক? তখন কোনো নামগন্ধ ছিল না। ফুরফুরা, জোনপুর, সারসিনা, তারপরে উজাইনি, বহু চরমনায় বহু দরবার। আমি সব দরবারের নাম বলতে পারলাম না, আপনারা অনেক দরবারে মুরিদ আছেন, এদেশে ইসলাম প্রচার করেছে তারা। সুতরাং তাদেরকে ভুলে গেলে চলবে না। আজকে কিছু ভাইয়েরা অলিদের কথা বলতে চান না। আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল লোকমান 21তম পাড়ার মধ্যে, একটু হ্যাঁ হো কিছু বললেন, কততম পাড়া? 21তম পাড়া। ভিতরে নাম কি সূরার? সূরাতুল লোকমান। লোকমান আলাইহিস সালামের নামে টাইটেল দিয়ে, শিরোনাম দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। এই সূরার আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের দোয়া চাচ্ছি হৃদয় থেকে, আল্লাহর কাছে দয়া কামনা করছি, আল্লাহ যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতের উপর নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসির এদের দৃষ্টিকোণ থেকে কিছু ইখলাসের সাথে কথা বলার, আমাদের বুঝার, আমল করার তৌফিক যেন দান করে পড়ি, আমিন। প্রিয় ভাইরা, গোটা পৃথিবীর সকল ওলামায়ে কেরামের কাছে সমাদৃত একখানা হাদিস গ্রন্থ, যার নাম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে, বুখারী শরীফ। কি নাম? বুখারী শরীফের ৭৩৭২ খানা, ৩৭৪ খানা, ৩৭৫ খানা একাধিক মত রয়েছে, ৭,০০০-এর উপর হাদিস রয়েছে। প্রথম হাদিস রয়েছে নিয়াত সম্পর্কে। কি সম্পর্কে ভাইরা? নিয়াত সম্পর্কে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। শেষের হাদিস রয়েছে দুটো বাক্যর উপরে আমল সম্পর্কে। শেষ হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতি জবান দিয়ে ঘোষণা করলেন, দুটো এমন বাক্য রয়েছে, গভীর মনোযোগ ভাইয়েরা, দুটো এমন বাক্য রয়েছে যেই বাক্য দুটো উচ্চারণ করতে সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর নেকির পাল্লায় ভারী। কথাটা দামি না কম দামি? আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে ঘুমাই গেছেন, আল্লাহর কাছে উচ্চারণ করতে সহজ, মিজানের পাল্লায় ভারী। নবীজি বললেন, এমন দুটো বাক্য রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ দুটো আমল করবেন তো ভাইয়েরা? অযথায় সময় নষ্ট করে লাভ নেই। আমি ভূমিকায় এই দুটো হাদিস কেন শোনালাম? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম নিয়াত সম্পর্কে বলেছেন, আর শেষে আমলের হাদিস বলেছেন। তার মানে নিয়াতকে সহি করলে, কোনো আমল করার পূর্বে নিয়াতকে সহি করা প্রয়োজন। সহি করে একটা ব্যক্তি আমল করবে, আর একটা ব্যক্তি নিয়াত সহি না করে আমল করবে, তার মধ্যে বিটুইন টু ফার ডিফারেন্স, এর ভিতরে অনেক পার্থক্য হয়ে যাবে আমলে। সেজন্য আমরা নিয়াত করে বসবো,
মোনাজাত করে গুনাহ মাফ হয়ে জান্নাতি হয়ে এখান থেকে বিদায় হব বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? আপনাদের ধৈর্য যতক্ষণ কুলাবে, এই বডি যে আল্লাহ ভালো রাখে ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। বলছিলাম যে পিছনে অনেক লোক দাঁড়িয়ে থাকবে, আপনারা আরো ভালো করে আগে বসলেন না, কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে দেখে আমার শুনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন সূরা থেকে যেন পড়ছিলাম মনে আছে? নাম কি? গতকালকে রাত 12টায় আলোচনা করতেছি, বললাম এই আপনারা ঘুমাচ্ছেন কারা কারা, দেখি হাত তোলেন। আপনারা ঘুমাচ্ছেন, হাত তোলেন তো দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তোলেন। তোলেন, কেউ ঘুমান না? কালকে 10-12 জন হাত তুলছে এরকম গভীর রাতে। তো কি ব্যাপার? হুজুর বুঝতে পারি না, বুঝতে পারি না, এই তালে তালে আর কি। আপনাদের তাল ঠিক আছে? তাল ঠিক আছে তো ভাইরা? আমার যুবক ভাইরা, বাবাজিরা আমার, যার নাম দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, কোরআন থেকে আমরা কথা শুনবো, কোরআন হাদিস থেকে কথা শুনবো। হয়তো কিচ্ছা কাহিনী বলে সময় লস করলে কোনো লাভ নাই, নাকি লাভ আছে? নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল। আকাশের নিচে জমিনের উপরে এই কোরআন থেকে আর সত্য কথা কিছুই নাই, ঠিক কিনা বলুন? আকাশের নিচে জমিনের উপরে কোরআন থেকে আর কোনো সত্য কথা নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা থেকে আর কার কথা সত্য হতে পারে? কোরআন কার কথা? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, নবীজি বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন থেকে যে কথা বলল সে সত্য কথা বলল, কোরআন দিয়ে যে বিচার করলো সে ন্যায় বিচার করলো, আর কোরআনের উপরে যে আমল করলো সে সঠিক সওয়াব জান্নাতে যাওয়ার পাথেয় গ্রহণ করলো। সুবহানাল্লাহ। কোরআনের বিচার আমাদের দেশে আছে কি? ভয় পাচ্ছেন মনে হয়? আছে। কোরআনের বিচার না থাকার কারণে, সত্য কথা বলা না থাকার কারণে, জুলুম নির্যাতন বেড়ে যাওয়ার কারণে আমাদের উপরে গজব একটার পর একটা চলে আসতেছে, ঠিক কিনা বলুন? এলাকার ভিতরে নেতা অহেতুকভাবে একজন গরিব লোকের উপর নির্যাতন করতেছে, পার্শ্ববর্তী যারা আছে তারা দেখে প্রতিবাদ করে না। ঝামেলায় পড়লে ও পড়ছে, বিপদে পড়লে ও পড়ছে, আমি কেন যাব? ঠিক এরকম হচ্ছে না? কিন্তু আমার রাসূল কি বলেছেন? তোমার জেহের যখন দেখবে লোকটা অন্যায় করতেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্ব নবীজি বলেছেন, যখন অন্যায় দেখবে হাত দ্বারা প্রতিবাদ করবে। এলাকার ভিতর কিছু ছেলেরা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, কিছু নারী আছে যুবকদের চরিত্র নষ্ট করে, তোমরা তার প্রতিবাদ করবে। অন্যায় দেখে তোমরা তার প্রতিবাদ করবে। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করুন, কিছু লোক আছে মানুষের উপর জুলুম করে, হাত দ্বারা তোমরা প্রতিবাদ করবে। গ্রামবাসী সবাই মিলে যদি অন্যায়ের প্রতিবাদ করো, তাহলে পরে সমাজটা ভালো হয়ে যাবে, সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে, ঠিক কিনা বলুন? যদি হাত দ্বারা প্রতিবাদ করলে পরে তোমার উপর মামলা আসবে, হামলা আসবে, জুলুম আসবে, তোমাকে মারার হুমকি দেবে। এমন যদি হয় তাহলে তুমি মুখ দ্বারা বুঝিয়ে বুঝিয়ে তুমি অন্যায়ের প্রতিবাদ করো। এই মুখ দ্বারা বলতে গিয়েও যদি তোমার জীবনের আশঙ্কা চলে আসে, তাহলে পড়ে তুমি অন্তরে অন্তরে তুমি ঘৃণা করো। মনে রাখো, এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। সবল ইমানের পরিচয় হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। বলুন অন্যায় যেখানে, আওয়াজ করে বলুন অন্যায় যেখানে। এটা কোরআনের কথা। আমার ভাইয়েরা, এই অন্যায়ের প্রতিবাদ না থাকার কারণে সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে। কথা ঠিক। গভীর মনোযোগ দিতে হবে, বড় মজার কথা সামনে আছে।
দেখুন কোরআন দিয়ে বিচার করলে কত সুন্দর বিচার হয়, কোরআন দিয়ে বিচার করলে কত ন্যায় বিচার হয়। এই কোরআনের উপর যদি কোনো ব্যক্তি চলে, এই মতের উপরে কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে পরে এই ব্যক্তি কোনো দিন অন্যায় অবিচারে লিপ্ত হবে না। একটি বিচারের নমুনা আপনাদেরকে শোনাচ্ছি, শোনাবো ভাইরা। খলিফা ওমরকে আপনারা চিনেন, নাম শুনেছেন। এই মাঝে মধ্যে দু একজন বুড়া মানুষ যায়, আপনারা মনে করেন না যে আমাদেরকে ছুটি দিয়ে যায়, বয়স্ক লোক আছে একটু জরুরত সারতে যায়, কি কথা ঠিক ভাইরা? খলিফা ওমরের সময় বড় মজার ঘটনা। এক বিছানায় রাতের অন্ধকারে দুইজন মহিলা সন্তান প্রসব করেছে। একজন প্রসব করেছে পুত্র সন্তান, আর একজন প্রসব করেছে কন্যা সন্তান। বলেন কোনটার দাম বেশি? এই তো হুজুর, কিন্তু ভিতরে ভিতরে একটাই আছে। ছেলে যুবকরা বিয়ে করার পরে যখন প্রথম স্ত্রী প্রেগনেন্সি হয়, আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ একটা ছেলে দাও, কথা ঠিক। কিন্তু অনেক ছেলেদের চেয়ে বংশ গৌরব, বংশের ঐতিহ্য রাখার জন্য ছেলে প্রয়োজন, তা ঠিক। কিন্তু যার ছেলে নাই, কথা আছে তার বাহুতে বড় নাই। কিন্তু এমন মেয়ে আছে, মেয়েরা বড় বাবার ভক্ত হয়, মা ভক্ত হয়। রসুল এই কথা বলেন নাই যার ঘরে দুটো ছেলে সন্তান আছে সে জান্নাতি। আমার রসুল বলেছেন যার ঘরে দুটো কন্যা সন্তান আছে, উত্তম ভাবে লালন পালন করেছে, উত্তম পাত্রস্থ করতে পেরেছে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। কিছু নারীরা আছে, আমি বলবো সময় যদি আপনারা আমাকে দেন, কিছু নারীদের কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার অন্ধকারে যখন এক বিছানায় দুইজন নারী যখন দুটো সন্তান প্রসব করেছে, যেই নারী কন্যা সন্তান প্রসব করেছে সে হাত দিয়ে দেখে পাশের মহিলাটা কি প্রসব করেছে। কি চুরি করলো? কি করলো? চুরি করলো। চুপ করে নিজের সন্তানটা তার পাশে দিয়ে তার পুত্র সন্তানটা নিজের পাশে নিয়ে নিল। বড় সবের কাম করলো। হ্যাঁ, হাদি সাহেব হজ করে আসছে 3 বার। কয়বার? আইল দিয়ে ধাক্কা ধাক্কি করে। আমার মতো বক্তা কত সুন্দর করে মাঠে ওয়াজ করে, গিয়ে দেখেন মানুষের ঠগানের ব্যস্ততায় আছে। ঠিক নামাজ পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোহরের নামাজ পড়লো, নামাজ পড়ে গিয়ে দোকানে বসছে, সিরাতাল মুস্তাকিমের পথ চেয়েছে, সরল সঠিক পথ। দোকানে গিয়ে বিসমিল্লাহ মিথ্যা কসম খাইলো, ভাই কাপড়টা 500 টাকায় কেনা, 50 টাকা লাভ না হইলে বিক্রি করতে পারি না, কেনা কিন্তু 400। কেনা কত? 400। মিথ্যা কসম খাইলো, আছে কি নাই? তাহলে এমন নামাজ, এমন হজ, এমন ওয়াজ দ্বারা জনগণের কোন লাভ হবে না, কথা ঠিক কি না? আমিও হাজি সাহেব রাগ করেন না, আমি 3 বার আল্লাহ আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার সকাল হয়ে গেল, কিন্তু ওই মহিলাকে যখন কন্যা সন্তান দিয়েছে, বাচ্চা যখন দুধ পান করতেছে মায়ের, তখন মা চিন্তা করলো, কেমন যেন মনে হলো সন্তান রাতের বেলায় চেঞ্জ হয়ে গিয়েছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা। আমার মনে হয় আমার কোলে যে সন্তান, এটা আমার সন্তান না। আমার ভাইয়েরা, কোনো মায়ের কাছে যদি 10টা ছেলের শার্ট তার সামনে রাখা হয়, আমার মা ওই 10টা শার্ট নাকের কাছে নিয়ে শুকি শুকে বলে দিতে পারবে, ও তার সন্তানের শার্ট কোনটা মা ভুলতে পারবে। ঠিক কিনা বলেন? 32টা নারী ছেড়া ধর, মা বলতে পারবে। কিন্তু মহিলা চিন্তা করল, হারে কোনো ডকুমেন্টস নাই, কোনো প্রমাণ নাই, আমি কেমনি বলি ওই সন্তানটা আমার। সকাল হয়ে গেল, মহিলা বললেন, মনে হয় বোন রাতের বেলায় সন্তান পরিবর্তন হয়ে গিয়েছে। কয় না, আসলে সে কি করছে? কি করছে ভাইরা? চুরি করেছে। কয় না, ঠিক আছে, এই ছেলে সন্তানরা, ছেলেটা আমার, তোমার মেয়ে সন্তানই। কিন্তু তার মনের ভিতরে বড় জ্বালা, কেমনি বলবে, কেমনি নিজের সন্তান প্রমাণ করবে।
চলো দুজন মিলে খলিফা ওমরের কাছে যাই, দেখি তিনি ন্যায় বিচার করে দিতে পারেন কিনা। সুবহানাল্লাহ। যারা বলেন না এ বাড়তে গিয়ে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি লাভ আছে? এই সুবহানাল্লাহ ওয়াজ করতে যাব নাকি এই ওয়াজ করবো, কোনটা? একটা ভলিউম পাওয়ার বাড়াইয়া মারি দেন একটা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের ভলিউম বেশি থাকবে, ওয়াজ চলবে। ভলিউম কমাই দেবেন, মোনাজাত দিয়ে দেবেন, বাড়বে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার ওই মহিলা যেতে চায় না। কোন মহিলা? যে চুরি করছে, হেতে বড় সুবি সাহেবের ভাব ধরে আছে। এবার সে যেতে চায় না। চলো দুজনে যাই। জোর করে মহিলাকে নিয়ে খলিফা ওমরের দরবারে গিয়ে ওমরকে বললেন, রাতের বেলায় এক বিছানায় দুইজনে দুইটা সন্তান প্রসব করেছি। এখন মনে হয় ছেলে সন্তান পরিবর্তন হয়ে গিয়েছে। আমার মনে হয় ওই সন্তানটা আমার। আর ওই মহিলা বলে, না এটা সন্তান আমার। খলিফা ওমর বললেন, তোমার যে সন্তান প্রসব করেছে কোনো প্রমাণ আছে? কয় না। সন্তান যে বদল হয়ে গিয়েছে কেউ দেখেছে কিনা? কয় না। বলো সাক্ষ্য ছাড়া কি করে আমি বিচার করব? তাও তো ঠিক কথা। তাহলে যাও, সাক্ষ্য নাই বিচার করতে পারবো না। দুজন মহিলা আস্তে আস্তে ব্যাক করতেছে। সাউন্ড আর একটু বাড়াতে হবে না, কথা বলতে কষ্ট হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাকে টানতে হবে তো। প্রিয় ভাইরা আমার, এবার মহিলা দুইজন ব্যাক করলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমি তো একটু চিন্তাও করলাম না, ভাবনাও করলাম না, বিচার করার চেষ্টাও করলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে বসে, ওমর তোমার কাছে দুই মহিলা গিয়েছিল বিচারের জন্য, তুমি বিচার করো নাই, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা তো আমরা অনেকেই করি না, কথা ঠিক কিনা বলেন? সিডরে গেছে কয় সালে? 2007 সালে। এই সিডরে কত মানুষ মারা গেছে, কত মানুষের ঘর চলে গেছে, কিন্তু কত চেয়ারম্যান মেম্বারের পেট বড় হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা বলেন? অনেক জায়গায় চেয়ারম্যানের পুকুরে তেরানের টিন পাওয়া গেছে, অনেক জায়গায় মেম্বারের বাড়িতে খাটের নিচে তৈল পাওয়া গেছে, অনেক জায়গায় মেম্বারের বাড়িতে ত্রাণের চাল পাওয়া গেছে। গেছে কি গেছে না? তাহলে পরে জনগণের তা নষ্ট করে, হক নষ্ট করে তারা নির্বাচন করে। আর গিয়ে বলে, ভাই নির্বাচন আসলে বড় একটা টুপি লাগায়, হাতে তসবি থাকে, মুখে দাড়ি থাকে, যে হয় ভাই তারে কয় বাবা, যে হয় বাবা তারে কয় ভাই, মাথায় কোনো খেয়াল নাই, কথা ঠিক? আবার স্লোগান দেয়, আক্কাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো আছে কি নাই? আরে কি স্লোগান আর স্লোগান, নেতার স্লোগানে গলা ফাড়াই হেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 কাপ রং সাফেরি আর আকিস বিড়ি। এখন আছে না আকিস বিড়ি? 20 প্যাকেট খায় দৈনিক, 2 প্যাকেট বাকি থাকে 18 প্যাকেট। নির্বাচনে 1 মাস, এই 18 দিনে প্যাকেট জমা করে গিয়ে দোকানে বলে, ভাই পাইকারি দামে রাইখা দাও। এত পাইলা কয়? নির্বাচনের বিড়ি চিল্লাইছিলাম। কয় তুমি এই বিড়ি বেচতেছো, তোমার এই বিড়ি বেচা যে কয় টাকা, তার থেকে তোমার মাথার উপর খাইবে 100 গুণ টাকা চেয়ারম্যান, ঠিক কিনা বলো? চেয়ারম্যানে তো তোমরা খাইছো, এখন চেয়ারম্যান তোমারটা খাবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর বললেন, দাঁড়াও দেখি তোমাদের জন্য কি করা যায়। মহিলা দুইজন বসলেন। হযরত ওমর হযরত আলীকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? কাকে? যে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী, আল্লাহু আকবার, আমি হচ্ছে জ্ঞানের শহর, এই শহরের দরজা হচ্ছে আমার কলিজা টুকরা সাহাবী হযরত আলী। সুবহানাল্লাহ। নবী হচ্ছে জ্ঞানের শহর। এই শহরে ঢুকতে একটা দরজা আছে কি নাই? এই ঘরে ঢুকতে দরজা আছে কি নাই? আছে। প্রিয় ভাইরা আমার, হযরত আলী ডাকলেন। হযরত আলী চলে আসতেন। ডাক, আলী বড় একটা জটিল মামলা, তোমাকে তদন্ত করে তারপরে বিচার করতে হবে। কি মামলা? উভয়ের স্টেটমেন্ট সুন্দর করে শুনল। কোনো যদি ব্যক্তি ন্যায় বিচার হয়ে থাকে, বাদী এবং বিবাদী উভয়ের বক্তব্য শুনতে হবে, ঠিক কিনা বলুন?
এক পক্ষের কথা শুনে টাকাকে অনেকে বিচার রায় দেয়, আছে কি নাই? কিয়ামতের ময়দানে ওই রায়কারীকে জাহান্নামে যেতে হবে এই ভুল রায় দেওয়ার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার হযরতে আলী বললেন, ঠিক আছে, আজকে বিচার হবে না, আগামীকালকের সকালে হবে। কবে হবে? আগামীকালকের সকালবেলা হবে। তবে শর্ত হচ্ছে তোমরা বাসা থেকে যার যার বুকের দুগ্ধ একটা পেলায় করে দহন করে নিয়ে আসবা, তারপরে তোমাদের বিচার হবে। ঠিক আছে, চলে গেল। রাত পার হয়ে গেল। যার যার স্তন থেকে দুধ দহন করে একটা পেলায় করে নিয়ে আসলেন। এবার খলিফা ওমর বসা, হযরত আলীও বসা। এবার পেলা দুইটো সামনে রাখা হলো, দুইজন মহিলা বাচ্চাও কোলে নিয়ে বসে আছেন। এবার হযরত আলী বিচার শুরু করে দিলেন। ওমর চেয়ারের উপর বসা। সুবহানাল্লাহ। কি দিয়ে বিচার? কি দিয়ে বিচার? সবাই বলেন, কি দিয়ে বিচার? এই তো আপনাদের সূত্র ভুলে যেতে, তাফসীর বুঝতে হলে আপনার মন খেয়াল রাখতে হবে। কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার হয়, সেটাই বোঝাতে চাই। কোনো সাক্ষ্য নাই, এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই, কিভাবে নাই বিচার করলো? আল্লাহু আকবার। হযরত আলী একটা পেলার দুধ ধরে, পেলাটা ধরে নাড়াচাড়া দিলেন। নাড়াচাড়া দেওয়ার পরে দেখলেন, বললেন, এই দুধটা কোন মহিলার? ওই মহিলা হাত তুলে বলেন, আমার বুকের দুধ। বললেন, তোমার কোলে কি সন্তান? কয়, আমার কোলে হচ্ছে পুত্র সন্তান। কয়, না, তোমার হচ্ছে কন্যা সন্তান। আল্লাহু আকবার। এবার অপর মহিলা যেই পেলার ভিতরে দুধ রেখেছে, এবার সেই পেলাটা ধরে নাড়াচাড়া দিলেন। তারপরে বললেন, তোমার কোলে কি সন্তান? কয়, আমার কোলে কন্যা সন্তান। কয়, না, দুধ প্রমাণ করেছে তোমার হচ্ছে পুত্র সন্তান। সুবহানাল্লাহ। হযরত আলীর কদম জড়িয়ে ধরলেন। বিচার রায় দিয়েছেন, ফয়সালা মেনে নিব, কিন্তু কেমনে বিচার করলেন? কেমনে করলেন জানা দরকার আছে না? আছে, আছে। হযরত আলী বিচারের রায় দিলেন। বললেন, শোনো, বিচারটা আমি করি নাই, বরং আমার আল্লাহ কোরআন দিয়ে বিচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বিচার? তিনি কোন সূত্র ধরলেন, কোন উসুল ধরলেন, কোন আইন ধরে বিচার করলেন? তিনি বলছেন, লিযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ হলো দুইজন কন্যা সন্তান যা পিতার সম্পদ পাবে, একজন ছেলে, একজন মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। সুবহানাল্লাহ বলেন। কার বিধান? যদি মেয়ে বাবার 10 টাকা পায়, ছেলে পাবে কয় টাকা? 20 টাকা। সুতরাং হযরত আলী বললেন, এই সূত্র ধরে বিচার করেছি, আল্লাহ জমিনের ভিতরে যে সম্পদের আইনটা এরকম করে দিতে পারেন, তাহলে পরে মায়ের বুকের দুগ্ধের ভিতরে সেরকম আইন করে দিয়েছেন। তার মানে হলো, যেই মহিলার কন্যা সন্তান তার দুধ যতটুকু পাতলা, আর যেই মহিলার পুত্র সন্তান তার দুধ তার চেয়ে দ্বিগুণ ঘন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন এই দুধ দিয়ে বিচার করলেন, ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য হযরত ওমর অর্ডার দিলেন। মহিলা কদম জড়ে দিয়ে বললেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি। রাতের বেলায় তার কাছ থেকে তার পুত্র সন্তানটা আমার কাছে নিয়ে আমার কন্যা সন্তানটা তার কাছে দিয়েছি। কিন্তু রাসূল বলেছেন, শোনো, তোমরা কন্যা সন্তানকে ঘৃণা করো না। আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। আমি মাঝে মধ্যে বলে থাকি, নারীরা, মহিলারা কিন্তু নবী হয় নাই, কিন্তু নবীদের মা হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর আমার মা, তার পায়ের তলে আল্লাহ জান্নাত লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। ঠিক কিনা ভাইরা? কাজেই কোনো নারীকে ঘৃণা করবে না। যেই ঘরের ভিতরে কন্যা সন্তান রয়েছে, সেই ঘরটা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কে? যদি বলেন কে? আল্লাহ রাসূল বলেছেন, শোনো, এক সাহাবীকে বললেন, তোমার সবচেয়ে বড় সাদাকা কি? আমি বলবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি বলুন। নবীজি বললেন, তোমার যেই মেয়েটা তালাক প্রাপ্ত হয়ে তোমার বাড়িতে চলে এসেছে,
আর তুমি তো ওই মেয়েটাকে উত্তমভাবে খাওয়া দাওয়া করতেছো, তার লালন পালন, তার ব্যবস্থা তুমি করতেছো, ওই কন্যা সন্তান তোমার জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার সবচেয়ে বড় সদকা হচ্ছে ওই মেয়ের পিছনে খরচ করা। কাজেই কন্যা সন্তানের সম্মান কে করেছেন? রাসূল করেছেন। সুবহানাল্লাহ। কাজেই কোরআন দিয়ে বিচার করলে সেই বিচার কি বিচার হবে? ন্যায় বিচার হবে, সঠিক বিচার হবে। এর চেয়ে বিচার জমিনের উপরে আর কোনো বিচার হতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা? যুবক ভাইয়েরা, আমরা দেশে দেখি কিছু লোক মেয়েদের পক্ষে বক্তব্য দেয়, আমরা নারীবাদী। কিবাদী? নারীবাদী। এনজিওতে চাকরি দেয়, এইটা চাকরি দেয়, সেইটা চাকরি দেয়, এখানে আসো। মোল্লারা আলেমরা যে বক্তব্য দেয় তার ভিতরে তোমাদের সম্মান নাই, তোমাদের ইজ্জত নাই, অধিকার নাই, তোমাদের অধিকারের পক্ষে আমরা। এমন আছে কি নাই? আমি এই প্রসঙ্গে একটা ঘটনা শোনাতে চাই, তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। কি এক জায়গায় গ্রামের বাড়িতে, তো গ্রামের মাহফিল, গ্রামের বাড়িতে এই মুরগির খোপ আছে না? এই মুরগির খোপে একদিন মহিলা খুব তাড়াহুড়া করে খোপটা আটকেছে, রাওয়া মোরগটা আটকাইতে পারে না, সে গাছের ডালে আছে। এমন ঘটনা হয় কি হয় না? আচ্ছা, যখন রাত 3টা বাজছে, ওই পথ দিয়া মিস্টার শিয়াল যাচ্ছে, তো মোরগ যখন গাছে নাড়াচাড়া দিচ্ছে, শিয়াল গিয়ে গোড়ায় হাজির হচ্ছে, গিয়ে দেখে আহ কত সুন্দর আমার জন্য শিকারি বসে আছে গাছে, তুই নাম একটু জিয়ারাত করি। তো ফজরের আজান যখন হয়ে গেল, তখন এই মোরগটা শুরু করলো কুকুরুতু কু, কিরকম দেয় না? সে বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আকাশের ফেরেশতা আছে, সে বলে, তা শুনে সে বলে সুবহুন কুদ্দুস, আমরা শুনি কুকুরুতু কু। এই শব্দ শুনে শিয়াল আরো কাছে আসছে। শিয়াল বলে, এই আজান দিয়েছে, তাহলে এখন নামাজ, জামাতে নামাজ পড়ি। বাচ্চারা বড় ডিস্টার্ব করছে, ভলান্টিয়ার কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার আজান দিয়েছে, জামাতে নামাজ পড়তে চায় কে? শিয়ালের নিয়ত কি জামাতে নামাজ পড়া নাকি মোরগটা খাওয়া? আমাদের দেশে যারা নারীদের পক্ষে বক্তব্য দেয় তারা নারীদের পক্ষে নয়, বরং নারীদেরকে দর্শন করা, তাদের চরিত্র হরণ করা, তাদের দুর্বল পয়েন্টগুলো আঘাত করা, ঠিক কিনা বলুন? জবান করে বলুন, ঠিক কিনা? কোরআনের উপরে, ইসলামের উপরে নারীদের আর কেউ মর্যাদা দিতে পারে না, ঠিক কিনা বলুন? মোরগ বলতেছে, ঠিক আছে, জামাতে যখন নামাজ পড়বা তুমি আর আমি মুসল্লি দুইজন, ইমাম সাহেব তো দরকার। সে কুকুরে ডাক দিছে, ইমাম সাহেব আসেন। সে যখন মোরগটা যখন জোরে সোরে ডাক দিছে, ইমাম সাহেব আস্তে আস্তে গাছের গোড়ায় আসছে। বলেন তো শিয়াল আসে না গেছে? শিয়াল কয়, চাইলে আমি এতদিন পরে একাত্রে জামাতে নামাজ পড়তে তোর সাথে, তুই নামাজ পড়তে দিলি না আমারে, ঠিক আছে আবার কোনোদিন দেখা হইলে তোর সাথে জামাতে নামাজ পড়বো। তা আমাদের সে এমন কিছু লোক আছে কি নাই, যারা নামাজ পড়তে চায়, যারা নারীদের সম্মান বলতে গিয়ে বাইরে নামাইতে চায়, তারা নারীদের ইজ্জত হরণ করতে চায়, ঠিক কিনা বলুন? আপনারা নারীকে পর্দা করুন, আপনারা মেয়েকে পর্দা করুন। নারীদের ইজ্জত ইসলাম দিয়েছে, তার থেকে আর বেশি আর কেউ দেয় নাই, ঠিক কিনা বলুন? আইএমএ জাহিরিয়া জামানায় একজন পুরুষ 10 নারী বিয়ে করত, বিয়ে করার পরে আবার এনি টাইম 10 জনকে ছেড়ে দিত। স্বামীর সম্পদ পেত না, বাবার সম্পদ পেত না, পুত্রের সম্পদ পেত না, কোথাও সম্পদ পেত না, ইজ্জত ছিল নারীদের। জীবন্ত অবস্থায় কবর দিত, 2 হাত 2 পা 4 হাত পা বেঁধে, তারপরে দ্রুত গতিতে ঘোড়ার পিছনে চড়ে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে, তারপরে স্বামী, নিষ্ঠুর স্বামী ঘোড়াকে দ্রুত হাঁকাতো। বিছানার শয্যা পাশে যিনি শোয় সেই নারীকে, সেই স্ত্রীকে বিছানার পাশে যে শয় তাকে এরকম পাথরে আঘাত খেতে খেতে, রক্ত পড়তে পড়তে পড়তে, চিৎকার করতে করতে নারী মারা যেত। নাউজুবিল্লাহ। ইসলাম এসে নারীর সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? আমার রাসূল সেই নারীদের সম্মান দিয়ে তাকে রানীর আসরে বসিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য কোরআন থেকে আমরা কথা শুনবো। কি থেকে? কোরআন থেকে কথা বলে, সেটা কি কথা?
সবার মনে নাই কি কথা? কোরআন দিয়ে বিচার করলে কি বিচার? নেই বিচার। আর কোরআন সুন্নাহর উপর যে আমল করবে আল্লাহ পাক তাকে উজরাত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূরা লোকমান থেকে কেন তেলাওয়াত করলাম? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, এর ভিতরে কোনো কিন্তু আছে। গভীর মনোযোগ দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু সুন্দর ছিলেন না, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। সমস্ত মুফাসসিরিন কিরাম একমত, শুধু একজন ছাড়া হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তিনি রাসূল ছিলেন অথবা নবী ছিলেন। তার মতটা বড় দুর্বল, কিন্তু তাছাড়া বাকি সবাই বলেছেন তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। তার প্রমাণ হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম ছিলেন, হাবশী গোলাম ছিলেন। গোলাম কোনোদিন নবী হতে পারে না। একটা কথা মনে রাখতে হবে, যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন সবাই উচ্চ মর্যাদা উচ্চ বংশের জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মক্কার ভিতরে কুরাইশ বংশের রাসূল হাশিমি বংশে জন্মগ্রহণ করেছেন। এর চেয়ে মর্যাদাশীল বংশ সৌদি আরবের ভিতর, মক্কার ভিতর তখনকার ছিল না। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা ছিলেন শ্রেষ্ঠ বংশের। কাজী প্রিয় ভাইরা আমার, লোকমানে হাকিম লোকটা ছিল কালো। কি ছিল? কথা বলেন। কালো, ঠোঁট দুটো ছিল মোটা মোটা। সুদানের তার বাড়ি ছিলেন। যারা সৌদিতে গিয়েছেন দেখেছেন ভাইয়েরা, নাইজেরিয়ান লোকগুলো দেখলে বাতি যত জ্বালান আলো বাড়বে না, যত বাতি জ্বালান কিন্তু আলো বাড়বে না। কিন্তু আমি হিসাব করে দেখেছি আমার বাংলাদেশি যারা আছে এদেরকে মোটামুটি দাঁড় করাইলে কেউ ঠেলে দিতে পারবে না। আলহামদুলিল্লাহ। অনেক দেশের লোকের সাথে কথা হয়েছে, কিন্তু মিশরের এক সুন্দর বেশি লম্বা আছে, আবার ইন্দোনেশিয়ানরা খাটো খাটো, নাকটা চ্যাপটা। তো আমার বাংলাদেশি যারা আছে, যারা যায়, এদেরকে দাঁড় করাইলে মোটামুটি ধাক্কাই ফালাই দিতে পারবে। আলহামদুলিল্লাহ। তো তিনি লোকটা ছিলেন কালো, ঠোঁট দুটো মোটা ছিলেন, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত জ্ঞানের কথা বলতেন। তার কথাগুলো আল্লাহর কাছে এত বেশি ভালো লাগলো, আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনে পুট করে দিলেন মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তিনি একজন নবীও ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু তার কথাগুলো আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, তার নামের উপর আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম, তাফসীর ইবনে কাসির মধ্যে এসেছে, লোকমানে হাকিম একদিন ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক ইলহাম পাঠাইলেন লোকমান হাকিম, ইলহামের মাধ্যমে জানাইলেন লোকমান তোমাকে আমি হুকমত আর হিকমত দুইটা তোমাকে তোমার ইচ্ছায় দিলাম। তার মানে তোমাকে ক্ষমতাও দিতে চাই অথবা তোমাকে জ্ঞানের রাজ্য দান করতে চাই, তুমি কোনটা নিবা? কে ঘুমাই গেছেন? তোমাকে জগতের ভিতরে ক্ষমতা দিতে চাই অথবা তোমাকে জ্ঞানের ক্ষমতা দিতে চাই, তুমি কোনটা নিবা? হযরতে লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি বাছাইটা আমাকে করতে দাও, বাছাইটা আমাকে করতে দাও, তাহলে আমি হুকমত চাই না, আমি হিকমত চাই, আমি জমিনের ক্ষমতা চাই না, আমি তোমার জ্ঞানের ক্ষমতা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। ওয়া মান ইউতাল হিকমাতা, আল্লাহ পাক যাকে হিকমত দান করেন, জ্ঞান দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে সত্যি সত্যি কল্যাণ দান করা হলো। সুবহানাল্লাহ। এই জন্য কারো একটা ছেলে যদি আলেম হয়, গ্রামের ভিতর, ওই মহল্লার ভিতর, ওই ইউনিয়নের ভিতর, ওই থানার ভিতর সবচেয়ে দামি ওই আলেম ব্যক্তি যে এলেম অনুসারে আমল করে। এলেম আছে আমল নাই, এমন আলেমের দাম নাই। হিকমতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, হিকমত তাকে বলা হয় আল্লাহ পাক যাকে জ্ঞান দিয়েছেন, এবার জ্ঞানের উপরে আমল করার তৌফিক দান করেছেন, অর্থাৎ এলেম দিয়েছেন, আমল করার তৌফিক দিয়েছেন। এলেম আর আমল দুটো সমন্বয় নাম হচ্ছে হিকমত।
দুইটা সমন্বয়ের নাম কি? হিকমত। আল্লাহ পাক হিকমত দান করেছেন। এই জন্য কোনো একজন কবি বলছেন, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। যেরকম গাছ আছে গাছে ফল নাই, গাছ আছে গাছের ফল নাই, গাছের যেরকম দাম নাই, আলেম হয়েছে আমল নাই, সেরকম আলেমের কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? আপনার বাগানে 10টা আম গাছ লাগিয়েছেন, 8টা আম গাছে আম হয়েছে, 2টা আম গাছ 3 বছর অপেক্ষা করেছেন কিন্তু আম ধরে না। এখন কি করবেন? ঘুমাই গেছেন, কি করবেন? কেটে ফেলবেন না? কাশাজারি বিলা সামারিন, গাছ আছে, গাছ যেরকম ফল না ধরলে সেই গাছের যেরকম মূল্য নাই, সেরকম আলেম হয়েছে আমল নাই, তার কোনো মূল্য নাই। আলেম হওয়ার পরে আমল যে বিক্রি করতে পেরেছে, আল্লাহ বলেন জমিনের ভিতরে তার জন্য সবাই দোয়া করে, তার কিসমত ভালো হয়ে গিয়েছে। রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি হালালকে হারাম হালাল জানলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এমন আলেমকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। ওই আলেমকে, হাফেজ কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, শুধু তুমি জান্নাতে যাইবা তা নয়, তা নয়, তোমাকে স্পেশাল পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তুমি 10 জন জাহান্নাম থেকে বাছাই করে করে তুমি সহ 11 জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মোট কয়জন? 11 জন। প্রিয় ভাইয়ের আমার, হযরত লুকমান হাকিমকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন। কি দান করেছিলেন? জ্ঞান দান করেছিলেন। কেমন জ্ঞান? একটা এক্সাম্পল শুনাই। তিনি এক গোলাম ছিলেন, মনিব একদিন ডাক দিয়ে বলেন, লুকমান হাকিম শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? লুকমান হাকিম, তুমি একটা বকরি জবেহ করো। কি জবেহ করবে? বকরি ছিলেন, বকরি জবেহ করো। জবেহ করার পরে ওই বকরির মধ্যে সবচেয়ে দুটো ভালো যে দুটো জিনিস আমার সামনে তুমি প্রেজেন্ট করো, হাজির করো, আমি সে দুটো রান্না করে খাবো। লুকমান হাকিম একটা বকরি জবেহ করলো। জবেহ করার পরে ওই বকরির জিহ্বাটা এবং কলিজাটা নিয়ে আসলো। কি নিয়ে আসলো? জিহ্বা কলিজা মনিবের সামনে হাজির করলেন। কিছুদিন যাওয়ার পরে আবার মনিব তাকে বললেন, লুকমান হাকিম, আবার একটা বকরি জবেহ করো। তারপরে ওই বকরির ভিতর মন্দ যে দুইটা জিনিস আমার সামনে তুমি হাজির করো। এবার আবার বকরি জবেহ করে, গতবার কি নিয়েছিলেন? এবার আবার জিহ্বার কলিজা দুইটা জিনিস মনিবের সামনে হাজির করলেন। মনিব বলেন, বাবা, যখন ভালো চাইলাম তখন জিহ্বার কলিজা নিয়ে আসলাম, যখন মন্দ যখন চাইলাম তাও জিহ্বার কলিজা নিয়ে আসলাম, কারণটা কি বুঝিয়ে বলো। লুকমান হাকিম বললেন, যার জিহ্বার কলিজাটা ভালো তার পুরো দেহটাই ভালো, যার জিহ্বার কলিজাটা মন্দ তার পুরো দেহটাই মন্দ। সেজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোন বান্দা যদি শান্তি পেতে চায় এই কলবের ভিতরে আল্লাহর জিকির করে শান্তি পাবে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা আমার, যার কলবটা ভালো তার দেহটা ভালো, যার জিহ্বা ভালো তার দেহটা ভালো। এই জিহ্বা দিয়ে কথায় কথায় নেকের কাজ করা যায়, কথায় কথায় গুনার কাজ করা যায়। ঠিক কিনা বলুন? এজন্য লুকমান হাকিম বড় জ্ঞানী ছিলেন। তার সন্তানদেরকে তিনি নসিহত করলেন। আপনারা যারা বাবা আছেন, আমিও বাবা হয়েছি, আপনিও বাবা হয়েছেন, আপনার সন্তানের উপরে আপনার কিছু দায়িত্ব রয়েছে। বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীর উপরে আপনার কিছু ইমানি নৈতিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে যে আপনি যদি গাফলাতি করেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে। এবার বলুন, সেই দায়িত্বগুলো আমরা শুনতে চাই কি চাই না? হাত তুলে বলুন, শুনতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। বলিয়ে অর্ধেক কমে গেছে, অর্ধেক কমছে।
এবার একটা টেস্ট হয়ে যাক। হবে হবে নারে তাকবীর। হ্যাঁ 75% নাকি 100 হবে? 100 রেডি? কাজ দিয়ে নারে তাকবীর। ঠিক আছে মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, ফার্স্ট লোকমান হাকিম তার ছেলেদেরকে নসিহত করলেন। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন মুসলমান, একজন ইমানদারের প্রথম ছেলের প্রতি, মেয়ের প্রতি নসিহত থাকবে তা হচ্ছে, বাবা কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। কার সঙ্গে? কি করা যাবে না? শিরিক করা যাবে না। বাবা আল্লাহ সব গুনাহ মাফ করবেন। কোন গুনাহ মাফ করবেন না বলেন তো? নামাজ পড়েন নাই, মাফ করতে পারেন কে? রোজা রাখেন নাই, মাফ করতে পারেন কে? স্ত্রীকে পর্দা করেন নাই, মাফ করতে পারেন কে? হজ করেন নাই, মাফ করতে পারেন কে? চুরি করেন নাই, মাফ করতে পারেন কে? চুরি তো করেনি না। প্রিয় ভাইরা আমার, তাহলে পরে সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। প্রথম সন্তানকে শিক্ষা দেন শিরকি, শিরক দুই প্রকার, আর শিরক আসগর আর শিরক আকবার। শিরক দুই প্রকার, বড় শিরক আর ছোট শিরক। একটুখানি শিরক সম্পর্কে বলে সামনে যাব। আল্লাহর সঙ্গে কারো অংশীদারিত্ব করা, ইবাদতের ভিতর অন্য কাউকে অংশীদারিত্ব করা। যেমন বড় শিরকের একটা শিরক হচ্ছে, মামলায় পড়েছেন, বিপদে পড়েছেন, মাজারে গিয়ে বলবেন, বাবা বাবা ও বাবা দাও আমার এইটা, মামলা থেকে কি আমাকে বাঁচাই দাও। ঈমান থাকবে না, চলে যাবে? সবাই বলেন। আবার মাজারে গিয়ে টাকা দিবেন, মাজারে গিয়ে টাকা দিবেন, বলবেন বাবা তুমি হাদিয়ার উসিলা আমাকে বাঁচাও। নাউজুবিল্লাহ বলবেন না? মৃত্যু মানুষের জন্য টাকা দরকার নাই, মৃত্যু মানুষের জন্য মোমবাতি দরকার নাই, মৃত্যু মানুষের জন্য আগরবাতি দরকার নাই। আমল ভালো করে গেলে মোমবাতি জ্বালাবেন 1 ঘন্টা, 24 ঘন্টার 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা থাকবে অন্ধকার। ঠিক কিনা বলুন? আর যদি নেক আমল করে যেতে পারে, বাবা তোমার মোমবাতি জ্বালাতে হবে না, আগরবাতি জ্বালাতে হবে না, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি নেক আমল করে যাও, তোমার কবরে মোমবাতি জ্বালানো লাগবে না, আগরবাতি লাগবে না, তোমার কবরটা বেহেশতের বাগান করে দিবে কে? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিছু লোক আছে নামাজ পড়ে, শুক্রবার দিন বড় পাঞ্জাবি, বড় স্প্রে মেরে, সেন্ট মেরে, যায় নামাজটা নিয়ে আগের কাতারে এসে হাজির। যুবকরা কয়, দেখছো কত দামি পাঞ্জাবি গায়ে দিয়েছে, মনে মনে ফুলে পটকা মাছ হয়ে যায়। আছে কি নাই? আছে। কিছু লোক দান করে, লোকেরা বলবে বড় দানশীল, লোকেরা দানশীল বলবে। একটা হাদিস শোনাচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে নেক কাজ করার পরও জাহান্নামে দিবে। কোথায় দিবে? এই বক্তা আগে ধরি, কারণ হুজুরকে তো আগে ধরে সার্চ করা দরকার। বাঙালি হুজুরকে সার্চ করতে পারে, খুব ভালো। কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর বক্তাকে ডাকা হবে। কারিকে ডাকা হবে, ও কারি, ও বক্তা, ও আলেম, জমিনে তুমি ওয়াজ কেন করেছিলা? বক্তা বলবে, কারি বলবে, মাবুদ তোমার কোরআন তেলাওয়াত করেছি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য ওয়াজ করেছি, ইসলামের জন্য ছেলেদেরকে শিক্ষা দিয়েছি, ইসলামের জন্য। আল্লাহ ডাকতে বল, মিথ্যা কথা, তোমাকে লোকেরা ভালো আলেম বলবে, ভালো বক্তা বলবে, ভালো কারি বলবে, ভালো হাফেজ বলবে। এই নাম শোনার জন্য তুমি ওয়াজ করেছো, এই নাম শোনার জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছো। যাও যাও, ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ একে উপর করে জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। এবার ধরবে দানশীলকে। কাকে? দানশীলকে। এলাকায় ধনবান যারা আছে, বেশ কয়েক বছর আগে হয়তো যারা পেপার পত্রিকা পড়েন দেখেছেন, চট্টগ্রাম এক জায়গায় রমজান মাসে কাপড় বিতরণ করছে এক শিল্পপতি।
বেশ কয়েকদিন আগে সংবাদ পেয়ে তার গেটে হাজার হাজার নারী পুরুষ একাত্র হয়েছে। যখন গেটটা খুলে দিয়েছে মাত্র একটা কাপড়ের জন্য, এত বেশি জনগণ ধুমরে মুসরে যখন ভিতরে প্রবেশ করেছে তাড়াহুড়া করে, পদপিষ্ট হয়ে সেই জায়গায় 7 জন মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ। ওকে, জোরে বল নাউজুবিল্লাহ। কিসের জন্য? একটা মাত্র কাপড়ের জন্য, ধাক্কার চোটে। আচ্ছা বলেন, আপনার নামাজ ফরজ হলে আপনি পড়বেন না আপনার ছেলে পড়বে? আপনার পড়তে হবে। তাহলে রোজা ফরজ হলে আপনারটা আপনার পড়তে হবে, হজ ফরজ হলে আপনারটা আপনার আদায় করতে হবে, যাকাত ফরজ আপনার বিবেচনায় যাকে যাকে দেওয়া প্রয়োজন লিস্ট করে আপনি নিজে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আপনার বাড়িতে আধা কিলোমিটার দূরে লাইন হবে, লোকেরা দেখবে উমুক সাহেব এত টাকা দান করতেছে, জাকাত দিচ্ছে, ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিবে। শিল্পপতি বাহ বাহ বাহ, নিজে ফুলে পটকা মাছ হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, তুমি দানশীল আমার জন্য দান করো নাই, তোমার যশ খেতের জন্য দান করেছো। আল্লাহ বলবেন, এই দানশীল আমার দরকার। একে ধরে উপন করে জাহান্নামে নিক্ষেপ করো। কয়জন গেল? বাকি আছে কে? একজন বাকি আছে। তুমি হজ করেছো কার জন্য? আল্লাহ তোমার জন্য। তুমি বলছো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার বলুন, জয়বান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যার সামর্থ্য আছে সে জীবনে একবার হজ করবে। কয়বার? একবার। যার সামর্থ্য আছে, যার ঋণ আছে, ছেলে সন্তানের ভরণ পোষণ দেওয়ার পরে যার 4 লাখ টাকার মতো যার আছে উদ্বৃত্ত, তা দিয়ে সে হজ করবে, ঋণ করবে না। ঋণ পরিশোধ করার পরে আল্লাহ বলবেন, হজ করেছো কিসের জন্য? আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য। মিথ্যা কথা, বরং তুমি হজ করেছো তোমার যশ খ্যাতির জন্য, লোকেরা তোমাকে হাজী সাহেব বলবে সেই জন্য। আল্লাহ পাক বলবেন, তুমি এই লোকটাকে আমার বান্দাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে। বলি নাউজুবিল্লাহ। তার মানে হলো লোক দেখানো কোনো ইবাদত করা যাবে? মসজিদে নামাজ পড়লে এলাকায় মিলাদে দাওয়াত দিবে, 40 দাওয়াত দিবে, লোকেরা মারা গেছে দাওয়াত দিয়ে, বাড়িতে ভালো মন্দ খেতে পারিনি, 1 প্লেট খেয়ে আসলাম, এই নিয়তে নামাজ পড়লে, এই নিয়তে দান করলে সেটা হবে রিয়া, সেটা হবে শিরিক। শিরিক করা যাবে না। একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে বলেন? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য বলছে আল্লাহ পাক বলেছেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা আল্লাহকে ডাকো মুখলিস ভাবে, খালিস নিয়তে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুখলিস নিয়তে, খালিস ভাবে, আন্তরিক ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহকে, আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ বলেন আমার বান্দা ডাকের জবাব আমি রব্বুল আলামিন 70 বার দিয়ে দেই। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেছেন, ঠিক কিনা বলেন? তিনি যখন এলাকার ভিতর থেকে না বলে, আল্লাহর পারমিশন না নিয়ে যখন তিনি জাহাজে উঠলেন, লম্বা চড়ে সেদিকে যাব না। এবার যখন জাহাজ ঘুরতেছে, জাহাজ যাচ্ছে না, জাহাজের নাবিক বললেন, এমন একজন গোলাম আছে যিনি পলাতক গোলাম, মালিকের কাছে বলে আসে নাই। ওই গোলামটা জাহাজের ভিতর থাকলে পড়ে তাহলে এই জাহাজ আর চলবে না, ওই গোলামটাকে জাহাজ থেকে ফালাই দিতে হবে। হযরত ইউনূস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সেই গোলামটা আমি। আল্লাহু আকবার বলেন। সেই গোলামটা আমি। সেই গোলামটাকে নিজে স্বীকার করলে আমি গোলাম। নাবিক সহ জাহাজ যারা ছিল বিশ্বাস তারা করে না, বিশ্বাস তারা করল না। তারা বললেন, শোনো আমার দিকে খেয়াল করুন, এই এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, সমস্ত নবীরা ছিলেন অপূর্ব সুন্দর। আল্লাহু আকবার। কি ছিলেন? অপূর্ব সুন্দর, অপরূপ সুন্দর দিয়ে আল্লাহ। ফি জুলুমাতিস সালাস, 3টা অন্ধকারের ভিতরে পড়ে গেল। তাফসীর এসেছে সেই রাতটা ছিল অমাবস্যার অন্ধকারের রাত, পানির গভীরতার রাত, আর মাছের পেটের রাত, অন্ধকার। এই 3টা অন্ধকার যখন ইউনূস নবী ঝাঁপ দিয়ে যখন পানির ভিতরে পড়লেন, নদীর মাছ তাকে খেয়ে ফেললো। ইউনূস নবী মনে করছেন আমি শেষ। আমি কি শেষ? কোরআন আল্লাহ পাক বলছেন, ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা ফানাদা ফিজ যুলুমাতি আল্লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবান খুলে আল্লাহু আকবার বলুন। হযরত ইউনূস আলাইহিস সালাম একান্তভাবে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে খালিস নিয়তে যখন ওই মাছের পেটের ভিতর বন্দী হয়ে গেলেন, বন্দী হয়ে যখন হাত পা নাড়াচাড়া দিলেন, তখন তিনি এই মাছের পেটের ভিতর দেখলেন আমি জীবিত আছি। সুবহানাল্লাহ। কি গভীর পানির ভিতরে আপনি কতক্ষণ থাকতে পারবেন? তা আবার মাছের পেটে। কে বাঁচিয়েছেন? কে বাঁচিয়েছেন? এবার সেখানে বসে ডাক দিয়ে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নেই। সুবহানাক, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করি নেই, আমি জুলুমদের পক্ষ থেকে, আমি মাজলুম। রব্বুল আলামিন, আমি তোমার কাছে তাওবা করতেছি, তোমাকে ডাকতেছি। আল্লাহ আমার ডাকে সাড়া দাও। আমার ভাইয়েরা 40 দিন তিনি ডাকলেন, প্রায় 16 লক্ষ বার ডাক হয়ে গেল। কতবার? 16 লক্ষ বার ডাকতে ডাকতে আল্লাহ পাক মাছকে অর্ডার করলেন, মাছ এবার আমার বন্ধুকে কুলে ফেলাই দিয়ে এসে বমি করে দাও। হযরত 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ কিনারায় ফিরে দিলেন, তখন অসুস্থ হয়ে গেলেন, শরীরটা সাদা হয়ে গেল। আমার ভাইরা আল্লাহ পাক হুকুম দিলেন, ওই সূর্য আলো তার দেহে যদি না লাগে, তখন সেখানে একটা গাছ তৈরি হয়ে গেল। এমন একটা গাছ, সেই গাছের ভিতরে বড় বড় পাতা, ছাতার মতো পাতা, তার ভিতরে তাফসীর এসেছে লাউ তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল যত তরকারি পছন্দ করতেন, তার ভিতরে লাউ বেশি পছন্দ করতেন। আর সাহাবীদেরকে বলতেন, শোনো, এই লাউ খাওয়াটা হচ্ছে আমার ভাই হযরতে ইউনূস আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। যখন সেখানে গাছ তৈরি হয়ে গেল, লাউ গাছের পাতা বড় বড় না, এত বড় বড় সুন্দর পাতা হয়ে গেল, আর এক দিক থেকে ফল হয়ে গেল। 40 দিন পর্যন্ত না খাওয়া ওই গাছের ফল খেলো, আর তার উপরে ছায়া দিল। আল্লাহ পাক কিছুক্ষণের ভিতর তাকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। কেন বললাম? হযরত ইউনূস আলাইহিস সালাম ওই গভীর তলদেশে বসে আল্লাহকে খালিস নিয়তে সহিভাবে ডাক দিয়েছেন। আল্লাহ ডাক শুনেছেন। আপনি যখন খালিস নিয়তে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, অবশ্যই আল্লাহ আপনার ডাকের জবাব দিবেন। ঠিক কিনা বলুন? তাহলে প্রথম ওসিয়ত সন্তানদেরকে কি করবেন? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। এবার আপনারা বলুন তো, কয়দিন আপনার ছেলেকে এই শিরকের কথা বলেছেন? বাবা, শিরিক করা যাবে না। ঈমান আর শিরিক দুটো এক জিনিস নয়। কাজেই ঈমান গ্রহণ করার পরে জীবনে মৃত্যুর আগ পর্যন্ত তারপরে ইস্তিকামত থাকতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক এই অর্ডার করলেন। হযরত লুকমান হাকিম তার ছেলেকে প্রথম শিরক ব্যাপারে অ্যালার্ট করলেন। তারপরে তার ছেলেদেরকে সামনে গিয়ে আল্লাহ পাক যেই কথাগুলো বলেছেন, হযরত লুকমান হাকিম তার ছেলেদেরকে নামাজের কথা বলেছেন, তার ছেলেদেরকে পর্দার কথা বলেছেন। এরপরে বলেছেন, শোনো, আল্লাহ পাক বলেছেন, জনব সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ। কষ্টের পরে কষ্ট। পৃথিবীতে একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা যত কষ্ট স্বীকার করে, আর কেউ এত কষ্ট স্বীকার করে না। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, আবার গভীর মনোযোগ দিয়ে শুনুন, দিলটা নরম করে দিন। এক ফোঁটা আল্লাহর ভয়ে, নবীর প্রেমে, মা বাবার মোহাব্বতে চোখের পানি ছেড়ে দিবেন। ভাইয়েরা আমার, একজন মা যখন সন্তান প্রসব করে, এত বেশি যন্ত্রণা, এত বেশি ত্যাগ স্বীকার করে। আমার ভাইয়েরা, চিকিৎসা বিজ্ঞান বলেছে, একটা মানুষের শরীর ভিতর থেকে যদি একটা নয়, দুইটা নয়, 20টা হাড় যদি ভেঙে যায় একাধারে, এটি টাইমে
বৃষ্টি হাড় ভেঙে গেলে যেরকম যন্ত্রণা অনুভব হয়, তার থেকে বেশি যন্ত্রণা মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে সহ্য করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে জমিনে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। এ যুবক, আমি আমার মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে শেষে গিয়ে একটু মা বাবার কথা বলি। আমি আমার মা বাবার ভক্ত সন্তান, দুটো জান্নাতের ভিতরে একটা জান্নাতকে হারিয়ে ফেলেছি, আর একটা জান্নাতের কাছে আলোচনা আগে টেলিফোন দিয়ে দোয়া নিয়ে এসেছি। ওই জান্নাত যার ঘরে আছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম এই ঘরটা। আল্লাহু আকবার। ও যুবক, বিয়ে করেছ 3 মাস 6 মাস পরে যুবক তুমি ভিন্ন হয়ে যাও। কার সাথে ভিন্ন হয়ে যাও? কার কথায় ভিন্ন হয়ে যাও? তুমি কি তোমার স্ত্রীর পরামর্শে, তোমার শ্বশুর বাড়ির পরামর্শে তোমার মা বাপকে আলাদা করে দিচ্ছ? মনে রাখবে, এই মা বাপ তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে তিল তিল করে বড় করেছে। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? আরেকটু শুনুন মনোযোগ দিয়ে। চিকিৎসা বিজ্ঞান বলেছে, যখন একজন মা সন্তান যখন পেটে ধারণ করে, পেটে সন্তান ধারণ করার পরে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, তখন এই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। মায়ের পেটের পিঠের ভিতরে সন্তান ক্যাপাসিটির জরায়ুর ভিতরে, রেহেমের ভিতরে জায়গা হলো 10 ইঞ্চি। এই 7 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সন্তানের পাটা মায়ের কলিজার নিচে গিয়ে সেট করে দেওয়া হয়। সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে, আর মায়ের কলিজাটা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। চিকিৎসা বিজ্ঞান বলেছে, যত শান্ত সন্তান দেখো জমিনের ভিতরে, আমার ভাইরা, যে সন্তান মায়ের পেটে সবচেয়ে কম নড়াচড়া করে, ওই সন্তান সবচেয়ে, যেই সন্তান মায়ের পেটের ভিতরে কম নড়াচড়া করে, ওই সন্তান কমসে কম 4500 বার মায়ের কলিজার উপরে লাথি মারে। এ যুবক, কই যাও এই মায়ের রাইখা, কই যাও এই বাবাকে রাইখা? চিকিৎসা বিজ্ঞান বলেছে, ওই 4500 লাথির ভিতরে এমন 3টা লাথি মারে। লাস্ট লাথি যখন মায়ের কলিজার উপরে মারে, মায়ের কলিজাটা ফেটে যায়, মা বেহুশ হয়ে যায়, সন্তান তখন জমিনের উপর ভূমিষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন 3টা লাথি মারে, এটা সবাই মেরেছে, আমিও মেরেছি, আপনিও মেরেছেন। সন্তান যখন জমিনে আসে, মা রক্তাক্ত হয়ে যায়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাপ তোমায় কত কষ্ট স্বীকার করে তোমাকে মানুষ করেছে, আর এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। ঠিক কিনা বলুন? আকাশের নিচে জমিনের উপরে দোয়া কবুল হইতে চাও, ব্যবসায় যাইবা, বিদেশ যাইবা, নূতন দোকান দিবা, আলে এলাকার আলেমদেরকে ডাকবা, দোয়া করাইবা, ভালো কথা, কিন্তু সবার প্রথম তোমার মা তোমার বাবার কাছে গিয়ে দোয়া করলে, আমার রাসূল বলেছেন, সেই দোয়াটা সবার আগে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আমি মুসাফির, আমার দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে 50-50, কিন্তু রাসূল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করবে হাত তোলে, সেই দোয়ার ভিতরে আকাশের মাঝখানে কোনো পর্দা থাকে না, সেই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। নাম্বার 1, দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি, শুরুতে যে কথা বলেছিলাম, একটা লোকের উপর অন্যায় আপনি করতেছেন, তার দোষ না, যে করতে সে হচ্ছে জুলুমকারী, আর যে সহ্য করে সে হচ্ছে মাজলুম। রাসূল বলেছেন, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লোকটা আমার উপরে জুলুম করতেছে, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আর যদি কোনো সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, বাবা মা দোয়া করে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আর বড় দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। 3 নাম্বার হলো, কোনো মুসাফির ব্যক্তি যদি দোয়া করে,
সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে লালন করেছে, পেটে ধারণ করেছে। এ যুবক, তুমি মাত্র বিয়ে করেছ, আমার বাবার বয়সে অনেক মুরব্বী আছেন। যদি আপনাকে বলি একটা নারিকেল পেটের সামনে বেঁধে গামছা দিয়ে রশি দিয়ে বেঁধে আপনি হাঁটেন, আপনি 2 মিনিট হাঁটার পরে এরপরে ওই নারিকেলটা ফিক্কা ফালাই দিবেন। এটা পেটের সামনে বেঁধে কেমনি হাঁটে? আমি হাঁটতে পারি না, ব্যথা পাই, সহ্য করতে পারি না। কিন্তু আপনার মা, আমার মা 1 নয় 2 নয়, 1 দিন নয় 2 দিন নয়, 10টা মাস পর্যন্ত সন্তানটাকে পেটে ধারণ করে ঘরের সব কাজ করেছে, রান্না বান্না করেছে, সব কাজ শেষ করেছে। এবার স্বামীর বিছানাটা যখন বিছাইয়া মশারিটা টানাই দিয়েছে, দেওয়ার পরে স্বামী বিছানায় শুয়েছে, স্ত্রীও স্বামীর পাশে শুয়েছে। কিছুক্ষণ পরে স্ত্রী উঠেছে, দাঁড়িয়ে হাঁটাহাঁটি শুরু করেছে। স্বামী ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা বেজে গেছে। প্রাণের স্ত্রী সারাদিন কষ্ট করে গর্ভধারণ অবস্থায় তুমি সংসারের সব কাজ করেছ, এখন আমার পাশে তুমি ঘুমাইবা, কেন ঘুমাও না, কেন তুমি হাঁটো? স্ত্রী বললেন, তুমি বুঝবা না, এই বোঝা, এই কষ্ট একমাত্র ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। ঠিক কিনা বলো? তুমি বাবা, তুমি বুঝবা না এ কত কষ্ট। মা সারা রাত দাঁড়িয়ে আছে, হাঁটাহাঁটি করে, ওই যে সন্তান পেটের ভিতরে লাথি দেয়, গুতা মারে, মা ঘুমাতে পারে না। রাসূল বলেছেন, রাতভর যে ইবাদত করলে যে সওয়াব পেয়ে যেত, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেজন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, বাপকে কষ্ট দেওয়া যাবে না, কারণ তারাই তোমার সুখের মূল, তারাই তোমার সব। ওই মা বাবার পায়ে সালাম করো, তাদের খেদমত করো। রাসূল একজন সাহাবী ছিলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বড় দানশীল ছিলেন, তিনি বড় পরহেজগার ছিলেন, তিনি বড় মুত্তাকি ছিলেন। কিন্তু একদিন ভালো করে আমার মায়েরা শুনে নেন, যারা শ্বশুর বাড়ি থাকেন ভালো করে শুনেন, আবার শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারাও ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করবেন, তাকে জ্বালাবেন না। আপনার মেয়ে অন্যের বাড়িতে চলে গেছে, অন্যের মেয়ে আপনার বাড়িতে আসছে, আপনার মেয়েটাকে যেরকম শ্বশুর বাড়িতে কষ্ট দিলে সংবাদটা শুনলে আপনার চোখে পানি পড়ে, আর আপনার পুত্রবধূকে আপনি এরকম কথা বললে তার মা বাপ শুনলো সেরকম তাদের কাছে কষ্ট লাগে। ঠিক কিনা বলুন? অনেক জায়গায় আছে, কি বলে জানেন, এরকম বলে, কি আপনার ছেলেটা কেমন, মেয়েটা কেমন জায়গায় বিয়ে দিলেন কাকা? বলে আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালো ছেলে, আমার মেয়ের কথা ছাড়া নড়েই না, একেবারে আমার মেয়ের মুরিদ হয়ে গেছে, মেয়ে যা বলে তাই। এরকম বলে কি বলে না? আচ্ছা, তাহলে আপনার ছেলে যে বিয়ে করেন, আরে ভাই বললেন না, ছেলেটা এত বোকার বোকা, মনে হয় বোর মুরিদ হয়ে গেছে, যা বউ যা বলে সেই কথা শুনে। ওদিকে যে মেয়ে বিয়ে দিয়েছে, জামাই যে তার মেয়ের ভক্ত, এটা ভালো, কিন্তু এখানে ঘরে ছেলে বউর সাথে সম্পর্ক ভালো, এটা তার কাছে ভালো লাগে। এরকম অনেক জায়গা আছে কি নাই? এরকম করা যাবে না। আপনার মেয়ে অন্যের বাড়ি চলে গেছে, অন্যের মেয়ে আপনার বাড়িতে আসছে, এটাই তো আপনার মেয়ে, এই মেয়েই তো আপনার দেখবে। এমন আছে আপনি মৃত্যুবরণ করলে আপনার মেয়ে আসার আগে এই মেয়ে আপনার মুখে পানি দিবে। কথা ঠিক ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর কথা মতো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়েকে একটু গালিগালাজ করলেন, মা তাতে কষ্ট পেয়ে গেলেন। ঘুমাচ্ছেন নাকি? মা কষ্ট পেয়ে গেলেন, মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু মা এমন একজন মা, হাজারো ব্যথা বুকের ভিতর ধরে রাখে, কাউকে বুঝতে দেয় না। যুবক বিয়ে করেছে, বিয়ে করার 6 মাস পরে, 1 বছর পরে আলাদা হয়ে গিয়েছে। বলে আরো ভাই আছে, তারা দেখবে, তুমি দেখো না। বিয়ে করে আলাদা ঘর করেছো, এক উঠানের ভিতরে এক পাশে তোমার মা বাবা থাকে, কি খায় না খায় তা খেয়াল করো না। আর এক পাশে তোমার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, তাদেরকে আপ্যায়ন করো বা ভালো কথা। বাজার থেকে বড় মাছ
বড় মুরগি, গরুর গোশ, খাঁচির গোশ নিয়ে আসলা, কিন্তু তাদেরকে তোমরা পেট ভরে খাওয়াচ্ছ। তোমার মেয়েও খাদিম দেয়, জামাই খাদিম দেয়, বউ খাদিম দেয়, শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, অপার প্রান্তে তোমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা ঘরে, তার তুমি খবর নিলা না। কিন্তু এই মা জানালা ফাঁক দিয়ে চেয়ে চেয়ে দেখে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা এত কষ্ট করে মানুষ করলাম, নিজের চাষের গরু বিক্রি করে তোমার পরীক্ষার টাকা পরিশোধ করলাম, গরু পালে তোমাকে ঢাকা, তোমাকে পড়াশোনা করাইলাম, এত কষ্ট স্বীকার করে মানুষ করলাম, আগে যদি বুঝতাম তোমার মতো সন্তান জন্ম দিতাম না, আর তোমার মতো সন্তান পেটে ধারণ করতাম না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, সারা বাংলায়, দেশে বিদেশে যেখানেই যায়, আমার অনুরোধ থাকে, যুবক ভাইরা, মা বাপকে কষ্ট দিও না। আমার ভাইয়েরা, হযরতে রাসূলের সাহাবী যখন তিনি দেখলেন আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর শয্যায় শায়িত, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গিয়েছে। কি বন্ধ হয়ে গিয়েছে? জবান বন্ধ হয়ে গিয়েছে, কালেমা পড়তে পারে না। স্ত্রী মাথার কাছে বসে বসে কালেমার তালকিন দিচ্ছে। এই জন্য আমরা দোয়ার ভিতরে বলি, আল্লাহ জীবনের শেষ সময় আমাদের তুমি কালেমা নসিব করে দিও, বলি কি বলি না? দোয়ার ভিতরে কথাটা বেশি বেশি বলি, আল্লাহ মৃত্যু যখন ঘনিয়ে আসবে, শেষ জবানে, আখেরি জবানে তুমি আমাদের কালেমা জারি করে দিও। শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা বলেন? আলকামার জবান বন্ধ হয়ে গেল। হযরত আলকামার স্ত্রী রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না, হাজার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলাম, তিনি কালেমা পড়তে পারে না, কিন্তু এখন কি করব ইয়া রাসূলুল্লাহ? নবীজি আমার ডাক দিবেন, আলকামার মা শোনো, ও আলকামার স্ত্রী শোনো, তোমার বাড়িতে কি তোমার শাশুড়ি জীবিত আছে? বলে হ্যাঁ। রাসূল বললেন, সাহাবীদেরকে পাঠিয়ে দিন, হযরত আবু বকর, ওমর সহ কয়েকজন সাহাবী চলে আসলো, তোমরা যাও গিয়ে দেখো কালেমা পড়তে পারে কিনা। তারাও এসে বারবার কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু জবান বন্ধ, কালেমা পড়তে পারে না। রিটার্ন চলে আসলেন তারা, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি। নবীজি বললেন, তোমরা আবার যাও গিয়ে দেখো আলকামার মা জীবিত আছে কিনা, আমার সালাম পৌঁছে দিবে। যদি আমার দরবারে আসতে পারে তাহলে ভালো কথা, না হয় আমি রাসূল তার বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। হযরতে আলকামার মায়ের কাছে গিয়ে বিশ্ব নবীজির সালাম পৌঁছানোর পরে বললেন, রাসূলের দরবারে আপনি যদি পারবেন কিনা। আলকামার মা বসা থেকে দাঁড়িয়ে গেলেন, কি বলেন? বিশ্ব নবী আমাকে আহ্বান করেছে, রাসূল আমাকে ডেকেছেন, এর চেয়ে খুশির সংবাদ কি আর হতে পারে? আমি রাসূলের দরবারে অবশ্যই যাব। সাহাবীদের সঙ্গে হযরতে আলকামার মা চলে আসলো। আসার পরে হযরত আলকামার মাকে রাসূল বললেন, সত্য কথা বলবে, যে প্রশ্ন গুড়া করব সঠিক উত্তর দিবে। একটা মিথ্যা উত্তর দিয়ে আমি রাসূল বলতে পারবো তুমি মিথ্যা উত্তর দিয়েছো। তোমার ছেলে কেমন মানুষ? আলকামার মা বলেন, বড় ভালো মানুষ, আমার ছেলে নামাজ পড়ে 5 ওয়াক্ত। এই যুবক, যা যে মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, এই মাহফিলের পরে গিয়ে মায়ের পাটা জড়াইয়ে ধরবা, বাবার পাটা জড়াইয়ে ধরবা। খোদার কসম, তোমার ইজ্জত একটুও কমবে না, বরং তোমার ইজ্জত আরো বেড়ে যাবে। ঠিক কিনা বলুন? ইজ্জত চাও, সম্মান চাও, রিজিক চাও, সব মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। আমার যুবক ভাইরা ভালো করে শুনে নাও। নবীজি বললেন, তোমার ছেলে বড় নামাজি ছিল, ভালো কথা, দানশীল ছিল, ভালো কথা, এত কিছু শুনতে চাই নাই, শুধুমাত্র একটা কথা শুনতে চাই। জোরে বলেন কয়টা কথা? সবাই বলেন কয়টা? একটা কথা শুনতে চাই। সেটা কি? তোমার ছেলে আলকামা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, এর উত্তর আমি জানতে চাই। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরতে আলকামার মা চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটু আমার সন্তানের উপর বেজার, কারণ স্ত্রী কথা শুনে আমাকে না জিজ্ঞাসা করে আমাকে কষ্ট দিয়েছে আমার সন্তান। নবীজি বললেন, তোমাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর আরশে আজিমের দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছে।
শত চেষ্টা করো কালেমার তালকিন দিলে সে কালেমা পড়তে পারবে না। রে আবু বকর, রে আবু হুরায়রা, কোথায় তোমরা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা বিশাল বড় গর্ত করো, তার ভিতরে অগ্নিকাণ্ড রেডি করো, তার ভিতরে লাকড়ি জমা করো, তারপর আগুন জ্বালাইয়ে দাও। আলকামার মা ডাক দিয়ে বলেন, হুজুর কি করবেন আগুনের ভিতর? তোমার চোখের সামনে তোমার সন্তানকে এসে এই আগুনের ভিতর ফালাইয়ে দেব। এবার সবাই জবাব দিবেন, যত বড় অন্যায় সন্তান মায়ের সঙ্গে করে, কোন মায়ের সামনে এমন কাজ কি কেউ করতে পারে? পারবে? ওই মা বলবে, সন্তান বেঁচে থাকুক, আল্লাহ তুমি আবার নিয়ে যাও। ওই সন্তানকে আগুনে না পড়াইয়া আমি মারা যাব, তবুও সন্তান বেঁচে থাক। ও যুবক ভাইয়েরা, বন্ধুরা, এই পৃথিবীতে মা বাপ হচ্ছে আমাদের সবচেয়ে বড় পীর। তোমার জন্য রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে যে আঁচলটা দিয়ে দোয়া করে, সে আর কেউ নাই, সে হচ্ছে তোমার মা। ঠিক কিনা বলুন? নবীজি বললেন, আলকামার মা, তোমার চোখের সামনে তোমার সন্তানকে আগুনে পোড়াইয়া মারবো। হুজুর কেন আমার সন্তানকে আগুনে পোড়াইয়া মারবেন? কি অন্যায়? নবীজি বললেন, শোনো, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন এর থেকে অনেক বেশি তাপদাহ, অনেক বেশি। সুতরাং দুনিয়ার আগুনে পোড়াইয়া ভস্ম করে দিতে চাই, যাতে করে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ওগো আলকামা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে যে ব্যথা দিয়েছে, আমি মা সব ব্যথা ভুলে গিয়েছি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা যাও, প্রমাণ হয়ে যাবে আলকামার মায়ের ক্ষমা আগে বেশি আল্লাহর দরবারে পৌঁছেছে না, তোমাদের দৌড় গিয়ে আগে তোমরা তার বাড়িতে আগে পৌঁছিয়েছ। সাহাবায়ে কেরাম কয়েকজন দৌড়িয়ে আলকামার বাড়িতে গিয়ে দেখলেন আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে, জবান তার খুলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, জবান খুলে কালেমা পড়তে পড়তে আলকামা জান্নাত হয়ে বিদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে? যাবে? সাহাবী হয়ে মাকে একটু কষ্ট দিয়ে জবান বন্ধ হয়ে গিয়েছে, কালেমার জবান বন্ধ হয়ে গিয়েছে, তুমি আমি কে? খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। সেজন্য সূরা লোকমানের ভিতর আল্লাহ পাক বলেছেন, শোনো, যদি তোমার মা তোমাকে বড় কষ্টের সঙ্গে পেটে ধারণ করেছে, আর কি করেছে? আল্লাহ পাক বলেছেন, শোনো, তোমার মা কি করেছে? ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আর দুধ পান সহ তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে। সুতরাং তুমি আমার, আল্লাহ বলছেন, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালে ওয়ালে দায়িক, আর তোমার মা বাবারও কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ, ইলাইয়াল মাসির। অবশ্যই অবশ্যই একদিন আমি রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভালো করে শুনুন, শেষের দিকে চলে আসছি, আর কিছু মজার কথা আছে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আর একটা তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। পিছনে মানুষ ঘুমায়, এই সামনে, হ্যাঁ আরেকবার, পিছনে মানুষ ঘুমাচ্ছেন ভাইরা, আরেকবার তাকবীর দিয়ে কানটা সজাগ করে নেই, ঘুমটা ভেঙে দেয়। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এজন্য এক জায়গায় মা বাবার কথা শোনা যাবে না। এক জায়গায়, কয় জায়গায়? এক হুজুর ওয়াজ করতে আসছে, চোখটা এখন ঘুমটা ভাঙেন। হুজুরে কয়, আমার ওয়াজ শুনবা না? ওয়াজ কেমনে শুনাইতে হয় আমি বলতেছি। হুজুরে বলতেছে, এই ভাইয়েরা শোনেন, জীবনে কোনোদিন ওয়াজ যা শুনে না, আজকে আমি তা ওয়াজ করবো। যুবকরা কয়, বাপ রে বাপ, কি ওয়াজ জীবনে শুনি না, আজকে সেই ওয়াজ শুনে শুনি দেখি। আমরা যা দেখি আল্লাহ তা দেখে না। কি বলছে? আমরা যা দেখি আল্লাহ তা দেখে না। জনগণ খেপে গেছে, কি এটা কেমন ওয়াজ? আমরা যা দেখি আল্লাহ তা দেখে না,
হুজুরকে আমি প্রমাণ করে দেব কোরআন দিয়ে। কয় হুজুর আপনি তাড়াতাড়ি এই কাজটা আগে করেন, বাকিটা পরে করেন। হুজুর কোরআন আয়াত তিলাওয়াত করলেন। আমরা প্রতি ফরজ নামাজের পরে যেটা পড়ি, ফরজ নামাজ পর কি একটা আমল করি কেউ বলতে পারেন? ফরজ নামাজের পর যে আমলগুলো আমরা করি কি আমল কেউ বলতে পারেন না? আয়াতুল কুরসি কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে হুজুর পড়ে শুনিয়ে দিলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর সেনাও হয় না, নাও হয় না। হুজুর কয় আমরা যা দেখি আল্লাহ তা দেখে না। আমরা তো রাতের বেলায় ঘুমিয়ে যাই, দিনের বেলায় ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলে কত স্বপ্নে তো আমরা দেখি, আল্লাহ তো স্বপ্নে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো ঘুমাই না, তা স্বপ্নে দেখবে কি? তাই উনি বলছেন যে আমরা যা দেখি আল্লাহ তা দেখে না। আল্লাহ তো ঘুমায় না, স্বপ্নে দেখবে কি? কিন্তু আমরা ঘুমাই, স্বপ্নে দেখি। কথাটা ঠিক আছে না? প্রিয় ভাইরা আমার, লা তা'খুযুহু সিনা, সিনা বলা হয় যেটাকে স্বাভাবিক ভাষায় তন্দ্রা বলা হয়। একজন পাশে কথা বলতেছে, আপনি কথার খেয়াল আছে কিন্তু তন্দ্রা করলেন। ফুকাহায়ে কেরাম বলেন তন্দ্রা আসলে তার ওযু যায় না, কিন্তু এই সিনা থেকে নওম যখন চলে আসবে, যখন ঘুম চলে আসবে তখন আপনার ওযু চলে যাবে। কিন্তু আল্লাহর সিনাও হয় না, ঘুম হয় না, তন্দ্রাও হয় না, ঘুম হয় না। কাজে আমাদের তন্দ্রাও হয়, ঘুমও হয়, স্বপ্নও হয়। স্বপ্নে যা দেখি আল্লাহ তা দেখে না, তা কথা তো ঠিকই আছে, ঠিকই না বলেন? এক জায়গায় মা বাবার কথা শোনা যাবে না। কোন জায়গায়? আল্লাহ পাক বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। জবান করে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বললেন মা বাপ মুশরিক, এমন আছে না? মা বাবা হিন্দু ছেলে মুসলমান হয়েছে, এমন আছে না? মা বাপ খ্রিস্টান ছেলে মুসলমান হয়েছে। যদি মা বাপ মুসলমান হওয়ার পরে, তুমি মুসলমান হওয়ার পরে তোমার মা বাবা আবার শিরকির জন্য তোমাকে বারবার ডিস্টার্ব করে, এমন আছে না মা বাবা? এই তুই মুসলমান ধর্ম গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো, আমার সম্পদ পাবি না, বাড়ি পাবি না, জায়গা পাবি না। তাকে নির্যাতন করে, তাকে মামলায় দেয়, পুলিশে দেয়, এমন আছে কি নাই? মা বাপ যতই নির্যাতন করবে এই ব্যাপারে, যতই আদেশ দেবে এই ব্যাপারে, কোন ব্যাপারে? ইসলামকে ছাড়ার জন্য, কালেমাকে ছাড়ার জন্য। আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, তোমরা তার দাসত্ব করবে না, ইতাআত করবে না, তাদের কথা শুনবে না, একমাত্র ধর্মের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সবাই বলেন, সবাই বলেন। ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। মা বাপ যদি তোমাকে বলে তুমি কি করো, তুমি কালেমা পড়ো না, নামাজ পড়ো না, যাকাত দিও না, এই কথা শোনা যাবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু মা বাপ যদি বিধর্মী হয়, মা বাপ যদি হিন্দু হয়, মা বাপ যদি খ্রিস্টান হয়, তবুও তারা তোমাকে জন্ম দিয়েছে, জন্মসূত্রে তারা তোমার মা, তোমার বাবা। আল্লাহ বলেন খবরদার, খবরদার, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, বরং দুনিয়ার জমিনে তাদের সঙ্গে ভালো আচরণ করবে। ভালো আচরণ করবে, কিন্তু তাদের ধর্মের ক্ষেত্রে তাদের কথা শোনা যাবে না। ভাইরা, তাফসীরে এসেছে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে না তো? সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কোন দিকে খেয়াল করতেছেন? তিনি বললেন এই আয়াতটা আমার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। কেন? সাদ ইবনে মালিক যখন কালেমা গ্রহণ করলো, কালেমা গ্রহণ করার পরে তার মা খাবার দাবার বন্ধ করে দিল, মা খাওয়া দাওয়া ছেড়ে দিল। কি অপরাধে বলেন তো? ঘুমাই গেছে। কালেমা পড়ার কারণে খাওয়া দাওয়া মা বন্ধ করে দিল। মা, ছেলে মুমিন, ছেলে কালেমা পড়ার কারণে মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মা ক্লান্ত হয়ে গিয়েছে, মা হাঁটতে পারে না, মা চলতে পারে না। এখন কি করবে? চতুর্দিক থেকে ভৎসনা শুরু হয়ে গেল, কেমন তুমি সন্তান, মায়ের কথা শোনো না, কেমন সন্তান? তোমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তোমার মা মারা যাচ্ছে, আর তুমি তোমার কালেমা নিয়ে আছো। প্রিয় ভাইয়েরা আমার, এবার কালেমা ছেড়ে দিয়েছে। কালেমা গ্রহণ করার কারণে মা খাবার দাবার ছেড়ে দিয়েছে। 3 দিন পার হয়ে গেল, 4th দিন
সাদ ইবনে মালিক তার মায়ের কাছে গিয়ে মায়ের কদমটা জড়িয়ে ধরল, বলল, মা, এই জমিনের ভিতর সবচেয়ে আমার প্রিয় এক নম্বর তুমি আমার মা, কিন্তু মা তোমার চেয়ে আমার কাছে আমার কালেমা অনেক বেশি প্রিয়। আল্লাহু আকবার! তোমার চেয়ে আমার কালেমা অনেক বেশি প্রিয় মা। তুমি তো মাত্র একটা প্রাণ, তোমার ভিতর যদি একটা নয়, দুইটা নয়, তোমার ভিতরে যদি 100 প্রাণ থাকে আর একটার পর একটা না খেয়ে যদি বের হয়ে যায়, তবু আমি তোমার সন্তান কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আমি কালেমা ছাড়ব না। কাজেই আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার এই কথা শোনার পরে মা রাগ ভেঙে ফেললেন, খাওয়া দাওয়া শুরু করলেন। আল্লাহ পাক বললেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। জবান করে সুবহানাল্লাহ পড়ুন। তাহলে পড়ে এই এক জায়গায় মায়ের কথা শোনা যাবে না, আর সব জায়গায় মা বাবার কথা শুনতে হবে। রাজি আছেন তো ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা আমার, শুরু করেছিলাম কার নাম দিয়া? মাশাআল্লাহ, মনে আছে। কার নাম দিয়ে? লোকমানে হাকিম দিয়ে। রাসূল বলেছেন, শোনো, একজন সাহাবী, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন, হাবশী সাহাবী। নবীজি বললেন, তুমি বর্ণের জন্য নিজেকে খারাপ মনে করো না, খেয়াল করুন, শেষের দিকে চলে আসতেছি। বর্ণের জন্য নিজেকে হিংসা করো না। এই জগতের ভিতরে যত সুন্দর মানুষ, উত্তম মানুষ রয়েছে, তার ভিতরে 3 জন মানুষ উত্তম, আর 3 জন হলো কালো। 3 জন কি? 3 জন কি? ঘুমাই গেছে। উত্তম মানুষের ভিতর 3 জন মানুষ কালো। সেই 3 জনকে 1 নম্বর নবীজি করে যা টুকরো সাহাবী হযরতে বিলাল। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দেখতে বড় কালো ছিল, ঠোঁটটা মোটা ছিল, কথা বলতে গিয়ে তোতলাই কথা বলতো। কিন্তু এই বেলালের কলিজার ভিতরে আমার নবীজির মুহাব্বত এত বেশি ছিল, এত বেশি প্রেম ছিল। বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবীর কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। দেখতে কালো হলে কি হয়েছে? ভিতরটা তো ভালো থাকতে হবে, ঠিক কিনা বলেন? কথায় বলে না, জাতের মেয়ে নদীর পানি ঘোলাও বল। আরে কালো সুন্দর কে বানাইছে? আল্লাহ বানিয়েছে। কিয়ামতের ময়দানে কালো দেখবেন না, সুন্দর দেখবেন না, কি দেখবেন? সহিহ হাদিস, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, আল্লাহ পাক তোমার সৌন্দর্য দেখবেন না, তোমার সম্পদ দেখবেন না, কি দেখবেন? দেখবেন তোমার অন্তর দেখবেন, আর তোমার আমল দেখবেন। সুবহানাল্লাহ। 3 জন কালো মানুষ। কয়জন? 1 নম্বরে বিলাল, 2 নম্বর হযরতে মাহজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরে গোলাম, 3 নম্বর হযরতে লোকমান হাকিম। সুবহানাল্লাহ। কাজী প্রিয় ভাইরা আমার, এজন্য যারা কালো নিজেকে মন্দ ভাববেন না, ঘৃণা করবেন না। অনেকে আবার কালো বউ ঘরে যখন আসে, বউকে বলে বেশি বেতাল করবি না, নতুনটা একটা জোগাড় করে এলাম। আবার অনেক সুন্দর বউরা আছে, জামাইরে বারবার বাপ দেখায়, তালাক কিন্তু বেড়ায় খুঁজে রাখলাম, তালাক কই রাখলাম, বেড়ায় রাখলাম, তুই বেশি কবি চলে যাব। কিন্তু মনে রাখতে হবে, সময় তো কনজাস্টেড। পৃথিবীতে একজন নারীর জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে তার স্বামী। কথা ঠিক? রাসূল বলেছেন, আমি পৃথিবীতে কোনো মানুষকে যদি মানুষের পায়ে সাজদা করতে বলতাম, প্রত্যেক নারীকে বলতাম, তোমরা তোমার স্বামীর পায়ে সাজদা করো। সুবহানাল্লাহ। আমরা যারা স্বামী,